আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমাদের অ্যাকাউন্টটা আমি লগ ইন করতেছি। এই যে দেখেন, আমরা কিন্তু ভোটার আইডি কার্ড নিবন্ধন করে আমরা অ্যাকাউন্টটা সচ্ছল করছি, কোম্পানির নিয়ম মানছি। কেন মানছি? বিগত 6 মাস 7 মাস যাবত আমরা কাজ করতেছি, আমাদেরকে পেমেন্ট দিতেছে। তো সেই ক্ষেত্রে সেই বিশ্বাসে দেওয়াই যায় স্বাভাবিক। যারা লস খাইছে তাদের হিসাবটা আলাদা, বা নতুন যারা রয়েছে তাদের হিসাবটা আলাদা। এখন আমার তরফ থেকে কিন্তু আমার কথাটা আমি বলতেছি যে 7 মাস যাবত দিল, প্রত্যেক দিন 1200 1300 1600 টাকা ইনকাম করলাম। আজকে যদি কোম্পানি আমার থেকে 1000 2000 চাই, এটা কি ভিক্ষা চাইবো? আমার মতো ভিক্ষা, এটা ভিক্ষা কখনো চাইবো না। তা দেওয়া যায়। যে আমাকে এত টাকা দিল, লাখ লাখ টাকা দিল, তাকে 1-2000 দেওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে দিছি। আরও চাইলে আরও দিতাম, সামান্য চাইছি। বড় কিছু চাইলেও দিতে পারতাম, একটু বেশি, আর সামান্য বেশি চাইলেও দিতে পারতাম ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমি কিন্তু 3 কোটি টাকা পাইছি, সবাই কিন্তু জানেন, ঠিক আছে? তো সেইখান থেকে আমি পেমেন্ট ছাড়ছি কত, এটা দেখাই কিছুক্ষণের মধ্যেই, কিন্তু এটা দেখা যাইব, ঠিক আছে? এই যে ব্যাংক প্রক্রিয়াকরণ, 30,000 ছাড়ছি আমি, এটা পাইছি। 70,000 ছাড়ছি, 1 লাখ ছাড়ছি, 70,000 আসছে ব্যাংক। সবাই আমরা এরকম দিচ্ছি। আমার টিমের মধ্যে একজন S2-তে কাজ করে, সে কিন্তু এই 41 জনের ভিতরে সে কিন্তু পেমেন্টটা পাইছে। আর আমরা কিন্তু এরকম আরও অনেক স্ক্রিনশট গ্রুপে দেখতে পাচ্ছি যে তারাও পাইছে। এখন কতটা শিওরিটি 2-4 জনকে দিছি, যেহেতু আমার টিমে দিচ্ছে আমি এটা বলতে পারি, ওইগুলোও শিওর। সবাই আমরা পাই না, কিন্তু এইসব লোকগুলো যাদেরটা দেখছি এটা রিয়েল। এখন এই যে 32 মিনিট হয়ে গেল, এখন দেখা যাক। আমি যে মূল বিষয়টা, আমি তাদের যে সরকারের ভ্যাট ট্যাক্স দিল 19 তারিখ, আমাদের বন্ধ ছিল, আমরা কিন্তু সেদিন বন্ধ পাইছি। তো এইটাও কিন্তু তাদের যে একটা সরকারের অনুমোদন নিছে, সেটাকে স্ক্যান করে ওই 19 তারিখের আমি ডকুমেন্টটা পাইছি, সেখানে আমি অনেকটা বিশ্বস্ত। তো এখন দেখা যাক, আমার যদি পেমেন্টটা ব্যর্থ আসে 72 ঘন্টার ভিতরে, সকল অনলাইন সিস্টেম পেমেন্টটা দিয়ে থাকে, না হলে ব্যর্থ হবে। এখন 72 ঘন্টা আমার পুরনো হয়ে গেছে, 32 মিনিট হয়ে গেছে। এখন দেখি আমার পেমেন্টটা কি ব্যর্থ হইলো কি সফল হইলো। যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে সবাই আশা ছেড়ে দেবো, আমি তো ছেড়েই দিব ইনশাল্লাহ। না, আমরা সকলে প্রতারিত হয়েছি ভাই। এই যে দেখেন, ব্যাংক প্রক্রিয়াকরণ, এখানে তার মানে এটার ভিতরে আর যারা ত্রুটিমূলক থাকবেন তারা আরও প্রতারণার শিকারে পড়বেন, ঠিক আছে? কেননা এখন যারা বুঝতে পারবে আমার মতো, আমি তো আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আর এইটার কিন্তু কেউ অনেক সুযোগ নিতে পারে, অ্যাডমিন আসবে, এইটা করবে সেটা করবে। আপনারা 2 টাকাও কোথাও দিয়ে না, সেখানে আপনারা কিন্তু আরও লসের সম্মুখীন হবেন, ঠিক আছে ভাই? আশা ছাইরা দেন, কনফার্ম ছাইরা দেন। আর দ্বিতীয়ত একটা উপায় আছে, এটাও আপনাদেরকে জানাই দিই, যে এই যে সরকারের যে 19 তারিখ ভ্যাট ট্যাক্স দিল, এই ভ্যাট ট্যাক্সের কিন্তু ডকুমেন্ট আমাদের কাছে আছে। আর এই ডকুমেন্টটা গুগলে স্ক্যান করার পর গুগলে যা পাওয়া গেছে, গুগলে যা পাওয়ার মানে কিন্তু সত্যতা অনেকটাই 80% আমি মনে করি যে এটা সরকার দায়ী বহন করতে পারে। 19 তারিখে দিল, 5 বছরের জন্য অনেক টাকা দিছে। তো যারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা